বিরতির পর আবারও স্বাগত। পেহেলগাঁওয়ের বর্বরোচিত ঘটনার পর কড়া পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলো। বৃহস্পতিবার সকালেই ভারত সরকারের পক্ষ থেকে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রাজীব দত্ত রয়েছেন। রাজীব বাবু, কি জানা যাচ্ছে এই কড়া মনোভাব ভারতের পেহেলগাঁওয়ের ঘটনার পর? দেখুন, প্রথমেই বলি যে গতকাল থেকেই জানেন যে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে শুরু করেছে ভারত সরকার। গতকালই 5টি সিদ্ধান্ত হয়েছে এবং যেটা ইতিমধ্যেই কার্যকরী হয়ে গিয়েছে, যে পাকিস্তানের নাগরিকদের ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এরকম সিন্ধু নদীর জল চুক্তি সেটা বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত গতকাল রাত্রে হয়েছে এবং তারপরেই সেটা কার্যকরী হয়ে গেছে। আজ সকালে আবার পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় দফায় অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। সেটা পাকিস্তানের যে সরকারের যে এক্স অ্যাকাউন্ট আছে, অর্থাৎ পাকিস্তান সরকারের একটা যে তোমার আগে যেটা টুইটার ছিল, সেই টুইটার এক্স অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি কিন্তু ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটাকে ব্লক করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। অর্থাৎ সোশ্যাল মাধ্যমে সমস্ত অ্যাকাউন্ট, ফেসবুক বলো, ইউটিউব বলো এবং এই এক্স হ্যান্ডেল, সমস্ত অ্যাকাউন্টে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। যে পাকিস্তানের সঙ্গে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, যে যোগাযোগ ছিল পাকিস্তান সরকারের সঙ্গে, সেইগুলো কিন্তু আজ সকাল থেকে একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে। এবং তাছাড়া অনেক বেসরকারি ইউটিউবও ছিল যারা পাকিস্তানে বসে ভারত বিরোধী কথা বলতো, তাদের অ্যাকাউন্টও কিন্তু আজ সকাল থেকে কিন্তু সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় দফায় অ্যাকশন শুরু হলো, যে ভারতের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমেও কিন্তু কোন রকম যোগাযোগ ভারত রাখবে না পাকিস্তানের সঙ্গে। সেটার কিন্তু আরেকটা পদক্ষেপ, যেটা পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট আজ সকালেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবং একের পর অ্যাকশন শুরু হয়েছে, কারণ এটা তো সত্যি যে ধরনের ঘটনা ঘটেছে তাতে নিন্দার ভাষা নেই। পাকিস্তানের মাথা নত হয়ে গিয়েছে। পাকিস্তান বিশ্বের কাছে আজকে ঘৃণিত একটা দেশে পরিণত হয়ে সারা বিশ্ব পাকিস্তানের নিন্দে করছে। কারণ এই আক্রমণের পিছনে তাদের যোগ রয়েছে। কারণ যে জঙ্গিরা আক্রমণ করেছে তারা তাদের মাটিতে গিয়ে এসে ভারতবর্ষের নিরীহ মানুষকে গণহত্যা চালিয়ে গেছে। অর্থাৎ এরপরে কিন্তু ভারত একের পর এক গতকাল, কারণ এতদিন পাকিস্তানের সঙ্গে বহু রকম সমস্যা হয়েছে, তারা কাশ্মীর নিয়ে বহু রকম ঘটনা ঘটিয়েছে, কাশ্মীর নিয়ে বিবৃতি দিয়েছে, কাশ্মীরে টেরোরিস্ট পাঠিয়ে দিয়েছে, হামলা চালিয়েছে, বালাকোটে হামলা করিয়েছে, তারা ওই পুলওয়ামাতে হামলা করিয়েছে। কিন্তু ভারত কখনো পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কিন্তু প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের এই কাজকর্মে, কিন্তু ভারত কখনো ড্রাস্টিক অ্যাকশন নেয়নি। কিন্তু আজ এখন নিতে বাধ্য হচ্ছে, কারণ তারা ভারতে হয়েছে পাকিস্তানের জঙ্গি যারা হামলা চালিয়েছে এবং পাকিস্তানের মদতপুষ্ট, পাকিস্তান সরকারের মদতপুষ্ট, পাকিস্তান আর্মির মদতপুষ্ট তারা আজকে হামলা চালিয়েছে নিরীহ সাধারণ মানুষ, যার জন্য কত ছেলে তার বাবাকে হারিয়েছে, কত মহিলা তার স্বামীকে হারিয়েছে। অর্থাৎ এটা ভাবা যায় না যে এই ধরনের ঘটনা, যে নিরীহ মানুষের উপর এভাবে গণহত্যা চালিয়েছে পাকিস্তানের জঙ্গিরা, সেটা মদত দিয়েছে। অর্থাৎ এর বিরুদ্ধে কিন্তু ভারত কড়া অ্যাকশন নিতে শুরু করেছে, যে পাকিস্তানের সঙ্গে আমরা আর কোনো যোগাযোগ রাখবো না। এই দেশের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যায় না, এই দেশটা নিজেদের বদলায় না, সন্ত্রাসবাদীদের দেশ। এবং তার জন্যই গতকাল 5 দফা অ্যাকশন শুরু হয়েছে, যে পাকিস্তানের নাগরিকদের ভারত থেকে 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে বলা হয়েছে। এবং আজ সকাল থেকে তাদের সামাজিক যোগাযোগ, অর্থাৎ এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগে যেগুলো ছিল সেগুলো কিন্তু ভারতে ব্লক করে দেওয়া হয়েছে। তার মধ্যে অবশ্যই পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট আজকে ব্লক করে দিয়েছে ভারত সরকার। বিপ্লব, ধন্যবাদ। অনেক হয়েছে আর নয়, এবার কিন্তু কড়া মনোভাব নিতে শুরু করেছে ভারত। দ্বিতীয় দফার যে কড়া মনোভাব, সেক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবং পেহেলগাঁওয়ের এই ঘটনার পর এতটাই কড়া মনোভাব ভারত সরকার নিচ্ছে, আগামী দিনে কিন্তু পাকিস্তানকে অনেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু চাপ আরও বাড়বে। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশ কিন্তু এই পাকিস্তানের যে বর্বরোচিত আক্রমণ, সন্ত্রাসবাদীদের মদত, তাকে কিন্তু অন্য চোখে দেখেছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে কিন্তু তৈরি।
আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।